আসসালামু আলাইকুম। টেক টেকনিক্স উইথ সাব্বির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা বিশেষত তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যারা মূলত স্টুডেন্টস অথবা অফিসের বড় বড় কাজ করেন বা এমপ্লয়ি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সো অ্যাজ এ স্টুডেন্ট অথবা অ্যাজ এ অফিসিয়াল এমপ্লয়ি হিসেবে যখন আমরা কোনো স্টাডি ম্যাটেরিয়াল অথবা অফিসিয়াল কোনো ফাইল ওপেন করতে চাই, অথবা সেটা পিডিএফ অথবা সেটা ডক্স টাইপের ফাইল, সো আমরা পিডিএফ ভিউয়ার অথবা ডক্স ভিউয়ার এসব লিখে আমরা অ্যাপ স্টোরে সার্চ করি এবং সে যেই অ্যাপটা আমরা দেখতে পাই সেই অ্যাপগুলো ইনস্টল করার চেষ্টা করি। এখন এখানে অনেক রকমের অ্যাপ আমরা দেখতে পাচ্ছি পিডিএফ এর জন্য। কোনোটা রেটিং অনেক ভালো, আবার কোনোটা রেটিং একটু কম। কিন্তু আমি যদি বলি যে এমন একটি পিডিএফ রিডার আছে অথবা ডক্স রিডার আছে বা ভিউয়ার আছে, এই এমন একটা অ্যাপ আছে যে অ্যাপটি দ্বারা আপনি একাধারে পিডিএফ থেকে শুরু করে ডক্স অথবা এক্সেল ফাইল অথবা পাওয়ার পয়েন্ট বা টেক্সট এইসব টাইপের ফাইল একসাথে একই অ্যাপ দিয়ে ওপেন করতে পারবেন। ব্যাপারটা কি সুন্দর হবে না? অবশ্যই সেটা একটি ভেরি কমফোর্টেবল এক্সপিরিয়েন্স হবে। তো সেরকমই একটি অ্যাপ আপনাদেরকে আমি আজ দেখাবো। সো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এখানে কিছু এক্সট্রা ফিচার্সও রয়েছে যেটা আপনাদের সকলেরই কাজে লাগতে পারে। সো এটা হচ্ছে সেই অ্যাপটা যেটা কথা আমি আপনাদেরকে বলছি। এই ভিডিওতে আপনাদেরকে এই অ্যাপটা সম্পর্কেই বলবো। সো চলুন এই অ্যাপটার ফিচার সম্পর্কে দেখে আসি। ফার্স্ট অফ অল অ্যাপটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের স্ক্রিনে। সো এখন আপনাদেরকে আমি একটি পিডিএফ ফাইল ওপেন করে দেখাচ্ছি। ফার্স্টেই আমি একটি স্যাম্পল ডাউনলোড করে রেখেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। সো এটা একটা পিডিএফ ফাইল। এখন আমি সেখানে যদি কোনো এডিট করতে চাই, এখানে পেন টুলের মধ্যে ক্লিক করছি। তো এখন আমি যদি একটা লাইন টানতে চাই যে কোনো টাইপের, তো এখানে আমি প্রেস করলাম। এখন কোন কালারের লাইন টানতে চাই সেটা আমি সিলেক্ট করে দিতে পারবো। যেমন আমি ব্ল্যাক টাইপের একটা লাইন টানতে চাই, তো সেটার সাইজ কতটুকু হবে সেটা আমি এখানে মেনশন করে দিতে পারি। এখন এখানে যদি লাইন টানতে চাই, সিম্পলি আমি ফিঙ্গারটা ড্র্যাগ করে এখানে এভাবে একটা লাইন টানতে পারবো। শুধু এটা নয়, আরেকটা ফিচার্স আছে যেখানে হচ্ছে আপনি টেক্সট হাইলাইট করতে পারবেন। সেখানে টেক্সট সিলেক্ট করতে হবে এখন আমাকে। তো আমি টেক্সটটা সিলেক্ট করছি। তো এই টেক্সটটা আমি হাইলাইট করতে চাইলে এখন আমাকে এখানে টিক সাইন একটা আছে, মানে টপ রাইট কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন একটা টিক চিহ্ন দেওয়া আছে। এই বাটনটায় আমাকে প্রেস করতে হবে এবং টেক্সটটা হাইলাইট হয়ে গেছে। এবার যদি আমি চাই যে একটা লেখা কেটে দিতে, সো সেটাও আমি দিতে পারবো এখানে এই অপশনটা সিলেক্ট করে। তো এখন আমি একটা টেক্সট সিলেক্ট করলাম, সাপোজ এই টেক্সটটা আমি কেটে দিতে চাই। সো আমি সিলেক্ট করলাম। এখন আমি উপরে টপ রাইট কর্নারে টিক চিহ্নতে, মানে টিক বাটনে সিলেক্ট করব, প্রেস করব। তো টেক্সটটা কেটে গেছে। এখন যদি আমি কোনো একটা টেক্সটকে আন্ডারলাইন করতে চাই, তাহলে আমি এই বাটনে প্রেস করব এবং এই অপশন থেকে এখন আমি যদি এই টেক্সটটা সিলেক্ট করি, তো এখন টপ রাইট কর্নারে আমি দেখতে পাচ্ছি টিক চিহ্নটা আবার শো করছে। আমি সেখানে একবার প্রেস করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে লেখাটাই আন্ডারলাইন্ড হয়ে গেছে। এভাবে করে আপনি চাইলে টেক্সটটা কপিও করে ফেলতে পারেন আপনার ক্লিপবোর্ডে। তো আমি চাইলে এই টেক্সটটা সিলেক্ট করলাম। এখন আমি টিক চিহ্নতে, মানে টিক বাটনের মধ্যে প্রেস করলে টেক্সটটা কপি হয়ে গেছে আমার ক্লিপবোর্ডের মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এভাবে আপনি চাইলে একটা পিডিএফ ভিউ করা থেকে শুরু করে এডিটও করে দেখতে পারবেন। ইটস ভেরি ইজি। তো যাই হোক, আমি এটা সেভ করছি না। এখন আমি আপনাদেরকে আরেকটা ফাইল ওপেন করে দেখাচ্ছি, একটি ওয়ার্ড টাইপের ফাইল। সো আমি এই স্যাম্পল ফাইলটা ওপেন করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে স্যাম্পল ফাইলটা ওপেন হয়ে গেছে, কিন্তু এখানে কোনো এডিটের অপশন নেই, কারণ এডিটের অপশনটা শুধুমাত্র পিডিএফ টাইপের ফাইলের জন্য অ্যাপ্লিকেবল। ওকে, সো এটা ঠিক মতো দেখা যাচ্ছে, কোনো প্রবলেম নেই। সো আমি এটা ক্লোজ করে দিচ্ছি।
এবার আমি একটা এক্সেল টাইপের ফাইল ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। সো এটা একটা এক্সেল ফাইল। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সেল এর ফাইলটা ওপেন হয়ে গেছে, এবং আমি চাইলেই ফিল্ডটা বাড়াতে পারছি, এখানে একদম নিচে চলে যেতে পারছি আরো বেশি করে। কিন্তু আপনি চাইলেই এই এক্সেল ফাইলটাতে এডিট করতে পারবেন না। আপনি চাইলে এখানে এক্সট্রা ফিল্ডের মধ্যে আপনার এই ইনফরমেশন অ্যাড করতে পারবেন না। এটার জন্য আপনাদেরকে অফিস সফটওয়্যার ইউজ করতে হবে। কিন্তু যাই হোক, ভিউ করার জন্য এই অ্যাপটা ইউজ করতে পারেন। তারপরে আমি যদি একটি পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন করতে চাই, তাহলে আমি একটি স্যাম্পল রেডি করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। সো এটা একটা পাওয়ার পয়েন্ট ফাইল। সো আপনি চাইলে এভাবে করে স্লাইড গুলোকে দেখতে পারবেন। সো আপাতত সব ঠিক আছে দেখছি, এবং এই পাওয়ার পয়েন্ট ফাইলটাও আপনি চাইলে এখানে এডিট করতে পারবেন না, কেননা পাওয়ার পয়েন্টের এডিট করার জন্য আপনাকে অফিস সফটওয়্যার ইউজ করতে হবে। বাট ভিউ করার জন্য আপনি এই অ্যাপটা চাইলে ইউজ করতে পারবেন। তো এখন একটি টেক্সট ফাইল ওপেন করে দেখাচ্ছি আপনাকে। আহ, আমি এখানে একটি স্যাম্পল ফাইল রেডি করেছিলাম। সো টেক্সট ফাইলটা ওখানে ওপেন করে যাচ্ছে, এবং অন্য ডক্স ফাইল অথবা এক্সেল ফাইলের মতোই এই টেক্সট ফাইলটাও আপনি এডিট করতে পারবেন না এখানে। এটার জন্য টেক্সট এডিটরের দরকার হয়। বাট অবশ্যই যেহেতু এটা ভিউয়ার, সো ভিউয়ারের কাজ আপনি ঠিক মতোই এখানে করতে পারবেন। আর পিডিএফ ফাইলের মধ্যে এডিটের অপশন রয়েছে, শুধু পিডিএফ ফাইলের জন্যই সেই অপশনটা অ্যাপ্লিকেবল। এখন ফেভারিটস একটা সেকশন আছে, যেখানে আপনি চাইলেই আপনার ফেভারিট ডকুমেন্টগুলো দেখতে পারবেন এই জায়গাতে। সাপোজ আমি এক্সেল ফাইলটাকে ফেভারিট অপশনে যদি নিতে চাই, তাহলে আমাকে স্টার বাটনে ক্লিক করতে হবে, এবং এটা ফেভারিটে চলে যাবে। সো আমি এই ফেভারিট অপশনে গেলে আমি আমার এই ফাইলটা দেখতে পারবো। এবং এখানে একটা নোটিশ দেওয়া আছে যে ফাইলটা যদি চেঞ্জ করা হয় এই অ্যাপের বাইরে থেকে, তাহলে সেই ফাইলটা এখান থেকে আপনি রিড করতে পারবেন না, মানে ভিউ করতে পারবেন না। অর্থাৎ আপনার এই ফেভারিট অপশন থেকে, মানে ফেভারিট এই ফাইলগুলোর অপশন থেকে এই ফাইলটা চলে যেতে পারে, অথবা আনরিডেবল হতে পারে। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমি এটাকে আনফেভারিট করে দিচ্ছি। সো এই ছিল মানে মোটামুটি ভাবে এই ওয়ান ওয়ান রেড যে অ্যাপটা আছে এটার কিছু ফিচার্স। বাট এটার মধ্যে আরো এক্সট্রা কিছু ফিচার্স রয়েছে, যেমন আপনি সেটিংস অপশনে গিয়ে আপনার এই যখন আপনি একটা ফাইল দেখছেন, ভিউ করছেন, তখন আপনি স্ক্রিনটা অন রাখতে পারবেন এই অপশনটা প্রেস করে। এটা আমি অন করে দিয়েছি। সো আপনি যখনই আপনার এই কোনো ফাইল ওপেন করবেন ভিউ করার জন্য, যতক্ষণ পর্যন্ত আপনি ওপেন রাখবেন সেটা, ততক্ষণ পর্যন্ত স্ক্রিনটা অফ হবে না, আপনার ফোনের স্ক্রিনটা। যাই হোক, তারপরে আমি চাইলে অ্যাপের থিমটাও চেঞ্জ করতে পারি। লাইট থিম দেওয়া আছে, আপনি চাইলে সিস্টেমের ডিফল্ট থিমটাও ইউজ করতে পারেন, অথবা ডার্ক থিমটাও ইউজ করতে পারেন। আমি ডার্ক থিমটা ট্রাই করে দেখছি। সো এখন অ্যাপটা ডার্ক থিম মোডে চলে এসেছে। এখন আমি চাইলে একটি ফাইল ভিউ করে দেখালে সেটা ডার্ক থিম মোডে দেখতে পারবো। তারপরে রয়েছে আপনাদের আরেকটা স্পেশাল ফিচার, সেটা হচ্ছে নাইট মোড। হ্যাঁ, এখন কালার ইনভার্ট মোড এটা অ্যাকচুয়ালি। সো এটাকে নাইট মোডও বলা যায়। এখন যদি আমি পিডিএফ ফাইলটার মধ্যেও এই নাইট মোডটা অ্যাপ্লাই করে দেখি, তাহলে হয় জিনিসটা এরকম। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই অ্যাপের ফিচার্স গুলো কিরকম। সো যাই হোক, এখন যদি আপনাদেরকে আরেকটা স্পেশাল ফিচারের কথা বলি, যেটার জন্য আমার অ্যাপটাকে যথেষ্ট ইউনিক মনে হয়েছে, সেটা হচ্ছে ইমেজ টু পিডিএফ কনভার্টার। সো এই টুলটা আপনাদের সব পিডিএফ অ্যাপের মধ্যে পাবেন না, এবং অবশ্যই যে এটা একটা ইউনিক ফিচার। সো আমি মনে করব যে এই অ্যাপটা এই কারণে সবচেয়ে বেশি ইউজফুল হতে পারে আপনাদের অনেকের জন্য, কেননা পার্সোনালি আমি এই জিনিসটা পছন্দ করি। যাই হোক, তো পিডিএফ টু ইমেজ টু পিডিএফ কনভার্টারের জন্য আমি তাহলে এই টুলটাতে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমার এখানে কিছু পিকচার আছে যেগুলোকে আমি পিডিএফ এ কনভার্ট করতে চাই। তো আমি সাপোজ এই তিনটা পিকচার সিলেক্ট করব, এভাবে করে ড্র্যাগ করে। আপনি চাইলে টিক চিহ্নতে, মানে টিক বক্সে ক্লিক করেও এভাবে করে ড্র্যাগ করে এই
এই ইমেজগুলোকে সিলেক্ট করতে পারবেন। সো আমি ইমেজগুলোকে ইম্পোর্ট করছি। ইম্পোর্ট হওয়ার পরে এখন আমি চাইলে এটাকে কনভার্টার বাটনে ক্লিক করে সেটাকে কনভার্ট করতে পারবো পিডিএফ ফরম্যাটে। এখন আমি চাইলে ছবি মানে পিডিএফ এর নামটাও সিলেক্ট করে দিতে পারি। সাপোজ আমি একটা স্যাম্পল স্যাম্পল 3 অথবা 4 দিচ্ছি এটার নাম। সো আমি ওকে দিতে এই কনভার্ট হয়ে গেছে। তো আমি এই পিডিএফ ফাইলটা ওপেন করতে পারবো চাইলে এখান থেকে। সো আমরা দেখতে পাচ্ছি যে ছবিগুলো একটি পিডিএফ ফরম্যাটে চলে এসেছে এবং আমি সেটা ভিউ করতে পারছি। সো এই ফাইলটা আপনি যদি অ্যাক্সেস করতে চান আপনাদের ফাইল ম্যানেজার থেকে, তাহলে সেটা কিভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো বেসিক্যালি এটা সেভ করা থাকে ফোন স্টোরেজে। তো আপনার ফোন স্টোরেজে যেতে হবে এবং ডকুমেন্টস নামে একটা ফোল্ডার দেখতে পাচ্ছেন এখানে। সো ডকুমেন্টস ফোল্ডারে আপনাদের যেতে হবে। এখানে অল রিডারের একটা ফোল্ডার আছে, এখানে আপনাদেরকে যেতে হবে। তারপরে কনভার্টের এই ফোল্ডারে যাবেন এবং আপনার সেই ফাইল যেটা আপনি ছবি থেকে পিডিএফ এ কনভার্ট করেছেন সেটা আপনি পেয়ে যাবেন। সেটা আপনি এখান থেকে ওপেন করলে সেই যে ফাইলটা আপনি দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি ফাইলটা ওপেন করতে পেরেছি এবং ফাইলটা শো করছে এবং এটাই সেই ফাইল। সো দ্যাটস ইট, এই পর্যন্তই ছিল আজকের এই অ্যাপের ভিডিওটা। আশা করি আপনাদের সকলে ভালো লেগেছে এবং সকলের জন্য আপনাদের এই অ্যাপটা খুবই ইউজফুল হতে যাচ্ছে। যদি আপনাদের এই অ্যাপটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা ইউজ করে দেখতে পারেন। আমি অ্যাপের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং আপনাদের যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। আশা করি আপনাদের ভিডিওটা এই অ্যাপটা অনেক পছন্দ হয়েছে এবং এটা অনেক উপকারে আসবে আপনাদের সকলের জন্য। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং